মাঝে মাঝে পরিবারের সবাইকে নিয়ে কোনো জায়গায় বেড়াতে যাওয়া, ঘুরতে যাওয়া, খুব সুন্দর সময় কাটানো অনেক ভালো লাগে। পরীক্ষা শেষ হলেই মেয়েদের একটা বায়না থাকে, পরীক্ষা যেদিন শেষ হবে সেদিন তাদেরকে রেস্টুরেন্টে নিয়ে যেতে হবে। রেস্টুরেন্টে গিয়ে কি খাবে সেটা কিন্তু বড় কথা নয়, রেস্টুরেন্টে যে যাবে তার পূর্ব প্রস্তুতি, এটাই হচ্ছে তাদের কাছে মেইন কথা। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমরা তো আলহামদুলিল্লাহ ভালো আছি। তো সকালবেলা যথারীতি পরীক্ষা শেষ হয়ে গিয়েছে, জান্নাতের বায়না ছিল রেস্টুরেন্টে যাবে। এবার আমিও অতটা বায়না করিনি, বলার সঙ্গে সঙ্গে ওদেরকে নিয়ে যাচ্ছি। আর কোথায় যাচ্ছি সব কিছু তো পুরো ভিডিওতেই থাকছে। আর আজকে যে রেস্টুরেন্টে এসেছি, এটাতে আজকে আমরা ফার্স্ট টাইম এসেছি, এর আগে কখনো আসিনি। পিৎজা অ্যান্ড বার্গে এসেছি, আর এটা নিশ্চয়ই বগুড়া সবার কাছে পরিচিত। মেয়েদের জন্যই আমাকে মেয়েদের সাথে মাঝে মাঝে আসতে হয়, আর বড় মেয়ে তো মাঝে মধ্যে তার বান্ধবীদের সাথে জলশীতলা বিভিন্ন রেস্টুরেন্টে যেয়ে থাকে। তো ছোট মেয়েকে তো আমি একা ছাড়তে পারি না, তাই ওদের সঙ্গে আমাকেও আসতে হয়। এখানে এসে পরিবেশটা একটু ঘুরিয়ে দেখছিলাম আর আপনাদেরকেও দেখাচ্ছিলাম। আমার কাছে অনেক ভালো লেগেছে। আর ডেকোরেশনটা এক এক জায়গায় এক এক রকম, এটা আমাকে ভীষণভাবে টেনেছে আর কি। অনেক সুন্দর একটা পরিবেশ। তো যাই হোক, আজকে এখানে এসেছি, মেয়েরা কী কী খাবে ওদের পছন্দ অনুযায়ী আজকে সব কিছু অর্ডার করব। জানি না আজকে পকেট থেকে একদম পকেট ফাঁকা হয়ে যাবে কি না। তো আমি মোটামুটি আগে দেখছি কি কি আছে আইটেম। তো মেয়েদেরকেই দিব, ওরা যা যা চয়েস করবে ওদের চয়েস অনুযায়ী আজকে খাওয়া হবে। তার মধ্যে আজকে একটা জিনিস আমার পছন্দের থাকবে। তো আমি কি পছন্দ করি সেটা দেখতে হলে তো আপনাদের পুরো ভিডিওটা দেখতে হবে। আমরা এই তো কি কি অর্ডার করব সেটার জন্য আমরা সব কিছু দেখছি। আসলে কোনটা রেখে কোনটা খাবো সেটা কিন্তু আসলে বোঝা যায় না, কোনটা টেস্ট কেমন হবে। যদিও আমরা সব সময় কিন্তু আসি না, তাই একটু ভেবে চিন্তে আমাদেরকে অর্ডার করতে হচ্ছে। জান্নাতি ভীষণ এক্সাইটেড। তো ইতিমধ্যে আমরা কিন্তু মোটামুটি অর্ডার দিয়েছি জান্নাতির পছন্দের একটা ডিশ। এই সেট মেনুটা আসলে জান্নাতির পছন্দ অনুযায়ী। তো দেখা যাক, আমরা একটা একটা করে অর্ডার করেছিলাম। প্রথমে আমরা এটাই অর্ডার করেছি, এটা শেষ করার পরে আর একটা অর্ডার করব। জান্নাতির এক্সাইটমেন্ট দেখুন, সে কিভাবে তার ভালো লাগাগুলো প্রকাশ করছে। এটা তার খুবই পছন্দের একটা খাবার। একটু মিষ্টি মিষ্টি ছিল, তো ভালো টেস্ট ছিল। এটা খেয়ে জান্নাতি অনেক মজা পেয়েছে। আমার কাছেও এটা ভালো লাগছে। এটা খাওয়া শেষ হতে না হতেই চলে আসলো আমার পছন্দের একটা খাবার, সেটা হচ্ছে নাচোস। যদিও আমি নাচোস কিন্তু খুব একটা রেস্টুরেন্টে গিয়ে খাই না, তারপরেও এই জিনিসটার প্রতি আমি একটু দুর্বল আছি, তাই মেয়েদেরকে বলেছিলাম যে নাচোসটা আমার পছন্দের হবে। এর মধ্যে চিকেন থাকে, মেয়োনিজ থাকে, মেয়োনিজটা আমার কাছে খুবই ভালো লাগে। তারপরে চিজ থাকে, সব মিলে অসাধারণ একটা খাবার। যে রেস্টুরেন্টে যাই না কেন এই নাচোসটা আমার কাছে অনেক ভালো লাগে। তারপর এই তো মেয়েদের নিয়ে খাওয়া শুরু করে দিলাম। আসলে একটা একটা করে নিয়েই আমরা কিন্তু খেয়ে শেষ করতে পারছিলাম না, তো ভাগ্যিস একটা একটা করে অর্ডার করেছিলাম। রেস্টুরেন্টে গিয়ে কিন্তু আসলে খুব বেশি খাওয়া যায় না, তো একটু করে নাচোস, একটু করে সেট মেনু খাওয়ার পরে যখন ড্রিঙ্কসটা খাওয়া হচ্ছে তখন কিন্তু অনেক ভালো লাগছে। তো যাই হোক, তারপরে হচ্ছে এগুলো মোটামুটি খাওয়া শেষে লাস্টে আর একটা আইটেম ছিল, সেটা হচ্ছে নতুন একটা আইটেম। আমার দুই মেয়েও খায়নি, আমিও খাইনি, তাই ভাবলাম আজকে এই খাবারটা অর্ডার করা যেতেই পারে। খাওয়ার ফাঁকে ফাঁকে কিন্তু আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম, কারণ পিৎজা অ্যান্ড বার্গে এই ফার্স্ট টাইম আমরা এসেছি। আর এই ফাঁকে কিন্তু আমরা লাস্ট যে খাবারটা অর্ডার করেছিলাম সেটা আমাদের সামনে হাজির হয়ে গিয়েছে। একটা ওয়াফেল অর্ডার করেছিলাম, আর এটা আমার দুই মেয়ে এর আগে কখনো খায়নি। রেস্টুরেন্টে যখন এসেছি তখন নতুন একটা আইটেম তো আসলে টেস্ট করতেই হয়, সেই জন্যই এই ওয়াফেলটা নেওয়া। তার সাথে আর একটা ড্রিঙ্কস অর্ডার করা হলো, কারণ ড্রিঙ্কসের সাথে এই খাবারগুলো খেতে অনেক মজা লাগছিল, আমার কাছে ভীষণভাবে ভালো লাগছিল। তো জান্নাতি ওয়াফেলটা খাচ্ছে আর চিন্তা করছে কোন খাবারের মতো যেন ও মিস করছে আর কি। তো যাই হোক, সব মিলে আমরা কিন্তু পুরোপুরি খাবার খেতে পারিনি, সব আইটেমগুলো একটু একটু করে থেকে গিয়েছিল। কার কার কাছে আমাদের এই ভিডিওটি ভালো লাগছে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থাকবেন। লাস্টে আমি হচ্ছে একটু টেস্ট করছি, দুই মেয়ে টেস্ট করার পরে আমি একটু খাচ্ছি, আর দেখলাম মোটামুটি ভালোই আছে। যেহেতু আমি আজকে প্রথম খাচ্ছি, তাই ভালো মন্দ সব কিছু আমাকে বুঝে শুনে রিভিউটা দিতে হবে। যে তিনটা খাবার আমরা অর্ডার করেছিলাম
তারা কিন্তু রেস্টুরেন্টের পক্ষ থেকে আমাদের কাছে জানতে এসেছে আসলে টেস্টটা ঠিক আছে কি না। তো আমাদের কাছে টেস্টটা সবগুলোই বেটার মনে হয়েছে, ভালো লেগেছে। তো যাই হোক, খাওয়া দাওয়া শেষে একটু ফটো সেশন করা হলো, 2 মেয়ে ছবি উঠছে, তারপর আমি একটু ভিডিও করে নিচ্ছি। এইভাবে মাঝে মধ্যে মেয়েদের নিয়ে সময় কাটালে কিন্তু অনেক ভালো লাগে। পিৎজা বার্গে এসে তো আমাদের অনেক ভালো লাগলো। আপনারা কে কে পিৎজা বার্গে এসেছিলেন প্লিজ একটু কমেন্ট করে যাবেন। আর যারা যারা এখনও আসেননি তারা অবশ্যই চলে আসবেন। আর এই তো আমরা বের হয়ে পড়েছি, লিফটের জন্য ওয়েট করছি। দেশে এবং দেশের বাইরে থেকে যারা আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো রেস্টুরেন্টে, নতুন কোনো ব্লগে। আজকে এই পর্যন্তই। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম। ভালো থাকবেন সবাই, সুস্থ থাকবেন।